وقاسمهما إني لكما لمن الناصحين। একটা পর্যায়ে শয়তান আল্লাহর নামে কসম করে বলল, বিশ্বাস করো না, আল্লাহর নামে কসম করে বললাম তোমাদের অমঙ্গল চাই না, তোমাদের মঙ্গল চাই। যদি ফল খেয়ে ফেলে রয়, কোনদিন তোমাদেরকে জান্নাত থেকে আল্লাহ বাহির করবে না। আল্লাহর ওয়ালিদের সামনে যদি কেউ আল্লাহর নামে কসম খায়, তাদের দিলটা নরম হয়ে যায়, ঠিক কিনা বলেন? ওলিরা যখন আল্লাহর নামে কেউ কসম খায়, তখন মনে করে সে মিথ্যা কথা বলে নাই। ফাদাল্লাহুমা বিগুরুর, কসম খায়া তাদেরকে ধোঁকা দিয়ে ফেলল। ফালাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। যেই ওই গাছের ফল খেয়ে ফেলল, জান্নাতি লিবাস আর গায়ে না গায়ে, অটো সিস্টেম জান্নাতি লিবাস খুলে গেল। আল্লাহু আকবার বলে। বাদাত লাহুমা সাওআতুহুমা, লজ্জাস্থান থেকে কাপড় সরে গেল। বুঝা গেল যারা কাপড় সরাইতে চায়, আদম সন্তানের গায়ের থেকে কাপড় সরাই দিতে চায়, ওরাও হলো ইবলিসের খালাতো ভাই। পোশাকের স্বাধীনতা চাই, একবার আন্দোলন ছিল না? পোশাকের স্বাধীনতা, আধুনিকতার নামে আদিমতা, ল্যাংটা হওয়ার এক ষড়যন্ত্র এদেশে শুরু হয়েছিল, ঠিক কিনা বলে? কিন্তু এদেশের মানুষ, এটা আল্লাহর ওলিদের দেশ, বুজুর্গানে দ্বীনের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, আলেম ওলামাদের দেশ। এখানে ইচ্ছা করলে কোনো বেহায়াপনা, নোংরামি চালু করা যাবে না, ঠিক কিনা বলে? তাদের এই স্বপ্ন দুঃস্বপ্নই রয়ে গেল। বুঝে গেল কাপড় যত শর্টকাট হয়, গায়ের থেকে কাপড় যত সরায়, এর পিছনে ইবলিসের ইন্ধন আছে, ঠিক না? ইবলিসের ইন্ধন দিয়ে পোশাক থেকে খালি করে যত আধুনিক হয়, যত মডারেট হয়, তত কিন্তু কাপড় হাঁটুর উপরে উঠে।